প্রথম প্রশ্ন, হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে যে শীঘ্রই খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়খের কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়, দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়, দয়া করে জানাবেন। দেখুন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে বিশেষ ক্ষতি হতে পারে অথবা কোনো অমঙ্গল হতে পারে, এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, অথবা অনেক মা বোনেরা এই ধরনের বিষয়গুলো বিশ্বাস করে থাকেন। তো এই কথাগুলো অবিশ্বাসযোগ্য এবং ভিত্তিহীন কথা। কেননা মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, না করলে কোনো গুনাহ হবে, ক্ষতি হবে, অমঙ্গল হবে। কোরআন হাদিস এই বিষয়গুলো সমর্থন করে না, এই ধরনের কথা কোরআন হাদিসের মধ্যে নেই। সুতরাং মাথায় কাপড় না দিয়ে আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো রান্না করতে পারেন। হ্যাঁ, যদি আপনি মাথায় কাপড় না দিয়ে রান্না করতে গেলে অথবা এমন জায়গায় আপনি রান্না করছেন যেখানে পরপুরুষের নজর পড়তে পারে অথবা পরপুরুষ দেখতে পারে, তাহলে এমন জায়গায় পরিপূর্ণ পর্দার সাথেই রান্না করা চাই। মাথায় কাপড় দিয়ে ঢেকে ঢুকে রান্না করা চাই। খোলামেলা ভাবে রান্না করলে যদি এমন সম্ভাবনা থাকে যে পরপুরুষ সেদিকে দৃষ্টি দিবে, নজর পড়বে, তাহলে অবশ্যই এমন জায়গায় এমন বেপর্দা ভাবে রান্না করা, এটা অবশ্যই গুনাহ হবে। কিন্তু সাধারণ সেফ জায়গায় অথবা ঘরের ভিতরে রান্না করলে যে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, না হলে ক্ষতি হবে, গুনাহ হবে, অমঙ্গল হবে, এই ধরনের কথা গ্রহণযোগ্য নয়, ভিত্তিহীন কথা। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়খের কাছে জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে প্রশ্নের ভিত্তিতে আজকে আলোচনা করব, যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে। স্বপ্নগুলো খুশির বার্তা নিয়ে আপনাকে দেখানো হবে। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখাবেন এই মর্মে, সেগুলো অবশ্যই সত্যি, এবং এই স্বপ্নগুলো সত্যি, এর ব্যাখ্যাও সত্যি। তবে শয়তান যদি কিছু স্বপ্ন দেখায় অথবা মানুষ অলিক কল্পনা থেকেও অনেক সময় স্বপ্ন দেখে, সেগুলোর নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা নেই। তবে আল্লাহ তাআলার দেখানো নির্ভরযোগ্য স্বপ্ন এবং তার ব্যাখ্যা সম্পর্কে কিতাব লিখেছেন বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবিরুল রুইয়া কিতাব। আমরা সেখান থেকেই এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসতে চলেছে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেখে, তাওবা করতে দেখে যে আল্লাহ অনেক গুনাহ করেছে, আপনি মাফ করে দেন, এভাবে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে দেখে, তাওবা করতে দেখে, তাহলে এটি অবশ্যই একটি খুশির বার্তা। বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন এবং প্রচুর সম্পদ দান করবেন, এবং আল্লাহ তাআলা তাকে বাস্তবেও মাফ করে দিবেন। সে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার করতে পারবে নিজের গুনাহের জন্য, নিজের ভুলের জন্য সে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে এবং আল্লাহ তাআলাও তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মাফ চাইছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, অথবা যে কোনো কারো কাছে যদি অনুনয় বিনয় করে মাফ চাইতে দেখে, ক্ষমা চাইতে দেখে, নিজের ভুল স্বীকার করতে দেখে, নমনীয় হতে দেখে, তাহলে এই স্বপ্নের সর্বমোট 4টি ব্যাখ্যা হতে পারে। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথম ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত এই স্বপ্নটি। আরেকটি ব্যাখ্যা হলো সম্পদ লাভের আলামত, প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, এটি একটি খুশির বার্তা। এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সে বাস্তবেই মাফ লাভ করবে, বকশিশ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে বাস্তব জীবনে গুনাহ থেকে তওবা করবে, নিজের ভুল থেকে তওবা করবে, ভুল থেকে সঠিক পথে ফিরে আসবে, গুনাহের কাজ ছেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ। আর এছাড়াও যদি স্বপ্নে কেউ ক্ষেত দেখে, ক্ষেত অর্থাৎ ফসলের ক্ষেত, ক্ষেত খামার, সবজির ক্ষেত, এই ধরনের ক্ষেত খামার দেখলে, তাহলে বুঝতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন এবং সে হবে শীঘ্রই সুসন্তান হবে ইনশাআল্লাহ, উত্তম সন্তান আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ পরিচিত ক্ষেত দেখে, অর্থাৎ নিজেদের ক্ষেত, যেই জায়গা সে চিনে,
পরিচয় রয়েছে, যে জায়গায় সে যাওয়া আসা রয়েছে, এমন ক্ষেত খামার দেখলে তাহলে বুঝতে হবে সে কল্যাণকর ভালো ভালো কাজ করতে পারবে এবং শীঘ্রই তার জন্য খুশির বার্তা আসবে ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নে দেখে যে ক্ষেতে বীজ বপন করছে এবং ফসল কেটেছে, অর্থাৎ ক্ষেতে বীজ বপন করেছে, এরপরে ফসল হয়েছে, সেই ফসল আবার কেটেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে, শীঘ্রই তার উদ্দেশ্য সফল হতে যাচ্ছে, এটিও বড় খুশির বার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সবজি খেতে দেখলো অথবা শাকসবজির ক্ষেত দেখলো, সবুজাব যেখানে সবুজ শাকসবজি রয়েছে, এমন ক্ষেত দেখলে বুঝতে হবে শুধু তার জন্য নয় বরং পুরো দেশে সুখ শান্তি আসবে, ওই এলাকার উপরে আল্লাহ তাআলা রহমত দান করবেন, সুখ শান্তি ব্যাপকভাবে দেখা দিবে ইনশাআল্লাহ। আর যদি দেখে যে নিজেরই সেই ক্ষেত খামার নিজের, এমন যদি সবুজ ক্ষেত দেখে তাহলে বুঝতে হবে সাথে সাথে সুখ শান্তির সাথে সাথে তার মনের আশাও পূরণ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে মানুষ হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে কিনা। দেখুন, হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে কি হবে না এটা নির্ভর করে হাই কমোডে কোনো নাপাক ছিল কিনা। সাধারণত নামাজ হবে কি হবে না এটার এই প্রশ্ন হলো হাই কমোডের সাথে সংশ্লিষ্ট না, বরং নাপাকির সাথে সংশ্লিষ্ট। যদি হাই কমোডের উপরে অথবা যে কোনো জায়গায় নাপাক থাকে, সেটা যদি আপনার শরীরে লাগে, সেটা না ধুয়ে পবিত্র না করে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনার নামাজ হবে না। এখন কথা হলো হাই কমোডে নাপাক থাকতে পারে কিনা। হ্যাঁ, পারে, কেননা এটা বাথরুম অথবা এটা একটা প্রাইভেট জায়গা, সুতরাং এই বাথরুমে গিয়ে কে কোন ভাবে এই হাই কমোড ব্যবহার করছে, বাথরুম ব্যবহার করছে, এটা আসলে নিশ্চিত নয় বা নিশ্চয়তা নেই এই বিষয়টির। অনেকে হাই কমোডে দাঁড়িয়ে পেশাব করে, তো সেক্ষেত্রে হাই কমোডের আশেপাশে সেই পেশাব লেগে থাকার সম্ভাবনা রয়েছে। নাপাকি অথবা শৌচ কার্য করার সময় যেই পানি, নাপাক পানি যেটা থাকে, সেই পানি এটার আশেপাশে লেগে থাকতে পারে এবং এটার মাধ্যমে আপনি যখন বসলেন সেখানে গিয়ে আপনার শরীরেও এই নাপাক পানিগুলো লাগতে পারে। সেক্ষেত্রে আপনি নাপাক হয়ে গেলেন, আপনার শরীর বা কাপড় নাপাক হয়ে গেল, পরবর্তীতে আপনি জানলেনও না হয়তো, এবং এটা নিয়ে আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ হলো না। এজন্য যদি নিরুপায় না হয়, কোনো ব্যক্তির যদি অত্যন্ত সমস্যা না হয়, তাহলে হাই কমোড ব্যবহার করাই উচিত নয়। একটা শরীরী দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি নিরুৎসাহিত করা হবে, কেননা নাপাক লাগার সম্ভাবনা রয়েছে এবং স্বাস্থ্যগত দিক থেকেও বিষয়টি স্বাস্থ্যকর নয়, বিভিন্ন রোগ জীবাণু এতে ছড়াতে পারে। সুতরাং হাই কমোড এড়িয়ে যাওয়াই উত্তম। এটি পশ্চিমা কালচার থেকে এসেছে, এজন্য যার যদি সাধ্য থাকে অথবা কোনো সমস্যা না হয়, নরমাল কমোড ব্যবহার করবে, লো কমোড ব্যবহার করবে, নরমাল বাথরুম ব্যবহার করবে, হাই কমোড ওয়ালা বাথরুম ব্যবহার না করাই উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।